এই মেসেজটি শুধুই আমার প্রিয় মানুষটির জন্য। মানুষটি ঈদের একটা দিন শত্রুর সাথে বুক মেলায়, অথচ আজকের একটা দিন তুমি আমার খোঁজটুকুও নিলে না। আমি হঠাৎ করে জানতে পারলাম সে আমার মরণ চাইল, কিন্তু আমার চাইল না। তুমি চইলা যায় ভালোই করছো। একটা জিনিস তো শিখাইছো, মানুষকে পৃথিবীর সমান ভালোবাসলেও মানুষ কখনোই আপন হয় না। যদি কখনো আপন মানুষ চিনতে চাও, তাহলে শুধু একটাবার বিপদে পড়ার অভিনয় করো। তাহলে চোখের সামনে দেখবে দুধ কা দুধ আর পানি কা পানি সব চোখের সামনে ভেসে উঠবে। খারাপ সময়টা হয়তো ঠিকই একদিন কেটে যাবে, কিন্তু বিপদের সময় কাটা গায়ে নুনের ছেটা দেওয়া মানুষগুলোর চেহারাগুলো খুব ভালো করেই মনে থাকবে। মানুষগুলো যদি চাইলেই সবকিছু পেয়ে যেত, তাহলে অপেক্ষার কি আর মূল্য থাকতো? আর মানুষ যদি চাইলেই সবকিছু ভুলে যেতে পারত, তাহলে স্মৃতিগুলো আর কোনো মূল্য থাকত না। সবাই বলে মন থেকে চাইলে নাকি সবকিছুই পাওয়া যায়, কিন্তু সত্যি বলতে কি, যদি ভাগ্যে না থাকে তাহলে প্রাণ দিয়ে চাইলেও কিছুই পাওয়া যায় না। একটুখানি খেয়াল করলে বোঝা যায়, সামনে থেকে হাসানোর মানুষগুলোই পিছন থেকে ছুরি মারে। একটুখানি সময় খারাপ হলে অনেক কিছুই খারাপই ঘটে। তোমাকে সবচেয়ে ভালো বোঝে, সবচেয়ে ভালো জানে, সেই মানুষটাই দূরে সরে যায়। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজনই নেই, নেই কোনো কারণ। যে ভালো বুঝবে সে চোখ দেখলেই বুঝে যাবে, আর যে না বুঝবে তার জন্য জীবন দিয়ে দিলেও সে তোমার ভালোবাসা বুঝবে না। একজন মানুষকে দেখে যতটা সুখী মনে হয়, তাকে ততটা সুখী ভেবো না। কারণ খুব হাসি খুশি থাকা মানুষগুলোর মাঝেও বুক ভরা চাপা কষ্ট থাকে। যেই সব মানুষগুলো নিজে থেকেই শুধরায় না, তাকে তুমি হাজারটা সুযোগ দিলেও সে কখনোই তোমার জন্য শুধরাবে না। কিছু মানুষ আমাকে এটা শেখালো, মানুষকে ভুলে যেতে শিখতে হবে, কারণ ভালো থাকতে হলে অনেক কিছুই ভুলে যেতে হবে। কষ্টগুলো একা একাই শুয়ে যায়, কোনো মানুষই বুঝলো না, কেউ জানতেই চাইল না এই পৃথিবীতে নিজের বলার মতো আর কিছুই নেই। সারাটা জীবন অন্য মানুষের জন্য নিজের জীবনটা উজাড় করে দিয়েছে। আজ আমার জন্য কারোর বুকের ভিতর এক ফোঁটা ভালোবাসাও পেলাম না। মানুষ মৃত্যুর চেয়ে ভবিষ্যতের চিন্তা বেশি করে, অথচ মৃত্যুই মানুষের ভবিষ্যৎ। শোনো মায়াবতী, তুমি যদি আমার জানাজায় আসতে চাও, তাহলে একটু তাড়াতাড়ি আইসো। কারণ যারা আমাকে দাফন করবে তারা কিন্তু আমার মতো তোমার জন্য অপেক্ষা করবে না। আপনাকেও ঈদ মোবারক আমার প্রিয় মায়াবতী। হয়তো আপনি আমার সাথে নেই, কিন্তু মনে তো আছেন, আর সারাটা জীবন মনে থেকে যাবে। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। যেই সুখের জন্য আমাকে ছেড়ে গেছো, সেই সুখ যেন তোমার দীর্ঘস্থায়ী হয়, সে আমার মনে আছে। অথচ আমি তার বড় পৃষ্ঠে। কি আজব আমাদের ভালোবাসা। শোনো মায়াবতী, একদিন আমার নিথর দেহ পড়ে থাকবে এক টুকরো সাদা কাপড়ের নিচে। তুমি কি জানো মানুষ কতটা অসহায় হলে কান্না করে, কতটা মায়ায় জড়ালে মানুষ সারাক্ষণ সেই মানুষটার কথাই মনে পড়ে।
হৃদয়ের সবটুকু ভালোবাসলাম যারে, সেই তুমিই আজ নাকি অন্যের ঘরে। আপনারা কি বলতে পারেন আমি কি করে তারে ভুলে থাকব? আমি তাকে কোনোভাবেই ভুলতে পারি না। এই সত্যিটা নিজের কাছেই লুকাতে লুকাতে আজ বড় ক্লান্ত আমি। ভুল করে আমি আপনার মায়ায় পড়ে গেছিলাম, তার জন্য আপনার কাছে ক্ষমা চাই। আপনি যে এতটা দামি মানুষ আমি আগে জানতাম না। অবশেষে আমার জীবন আমাকে দুইটা জিনিস শিখিয়ে দিয়েছে। প্রথম হলো নিজেকে খুশি রাখা, দ্বিতীয় হলো আল্লাহ ছাড়া আর কারোর প্রতি কোনো কিছু আশা না করা। একজন সার্থক প্রেমিক বলেছিল, আমার জন্য তোমার অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে, তাই না? অনেক কথা শুনতে হচ্ছে। তবে আমি তোমাকে এতটুকুই বলতে চাই, তুমি কখনোই ভুল মানুষকে ভালোবাসো নাই। কখনো কারোর বর্তমান পরিস্থিতি দেখে তাকে অবহেলা করবেন না। একটা কথা সবসময় মনে রাখবেন, সময়ের চাকা কিন্তু অনবরতই ঘুরতে থাকে। বোকাশোকা মানুষ আমি। দিন শেষে কেউ যদি আমার একটুখানি খোঁজ নেয়, আমি তাকেই অনেক আপন ভেবে নিই। ভালোবাসতে তো সবাই পারে, কিন্তু ভালো রাখতে জানে কয়জন? যে ভালো রাখতে জানে সেই তো হয় প্রিয়জন। তবে আমি কখনোই তাকে ভালো রাখতে পারিনি, তাই তো তার কাছে প্রিয়জনও হতে পারেনি। আমাদের জীবনে কিছু মানুষ কুয়াশার মতো হয়, তাদেরকে সবসময় দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। কারোর মায়ায় পড়ো না, কারোর মায়ায় পড়লে একটা আস্ত জীবন শেষ হয়ে যায়। যাকে মনে প্রাণে ভালোবাসি সেই একদিন চোখের পানিতেও আর ফিরে আসে না। আমি জানি পৃথিবীতে তোমার থেকেও অনেক সুন্দর মানুষ আছে, কিন্তু তোমার মতো আরেকটা নাই। তোমার কাছে যে মানসিক শান্তিটুকু আমি পাই, সেটা ভিন্ন মানুষের কাছে পাওয়া অসম্ভব। আমার তোমার মতো কাউকে লাগবে না, আমার তোমাকেই লাগবে। তাকে সবটুকু ভালোবাসা দেওয়ার পর একটা আঘাত ছড়িয়ে ওঠার আগে নতুন করে আরেকটা আঘাত এসে আমাকে ক্ষত বিক্ষত করে দিয়ে যায়। আমাদের জীবনে বিচ্ছেদ হওয়ার পর যোগাযোগও ফোরায়, অধিকারও ফোরায়। শুধু ফোরায় না, কিছু মানুষের প্রতি মায়া আর ভালোবাসা। একজন পুরুষ মানুষের জীবনে যতই খারাপ সময় আসুক না কেন, তারা কখনোই হার মানে না। কিন্তু পুরুষ শুধু হার মানে একটা জায়গায়, সেটা হলো নারীর মিথ্যা ভালোবাসার কাছে। শোনো মায়াবতী, একটুখানি অভাবে পড়ে গেছে তো, তাই মানুষের সাথে এখন মজা করতেও ভয় লাগে। এখন নিজেকে এটাই মনে করি, নতুন করে বাঁচতে হবে, ধরতে হবে হাত। আজ হয়তো সময় খারাপ, উঠে দাঁড়াবো কাল। তোমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার থেকেও আমার বেশি নেশা হয় তোমাকে জড়িয়ে ধরতে। তোমাকে একটা প্রশ্ন করে উত্তরটা দেবে, তুমি নতুন কাউকে পেয়ে পুরাতন মানুষটাকে কি করে ভুলে গেলে? যদি তুমি কখনো বুঝতে পারতে তোমার সাথে কথা না বলে থাকার যন্ত্রণা কতখানি, তাহলে তুমি হয়তো সব নিয়ম ভেঙে হলেও আমাকে একটুখানি চাইতে। তোমাকে 1000 বার বোঝাতে গিয়েও আমি কখনোই তোমাকে বোঝাতে পারিনি তুমি আমার কত আপন ছিলে। আজ তুমি আমার থেকে 1000 মাইল দূরে। কেন আমাদের এই দূরত্ব হলো? জোর করে কখনোই ভালোবাসা হয় না, আর ভালোবাসার মানুষকে কখনোই জোর করতে হয় না। আমাদের আবার দেখা হলেও হতে পারে কোনো একদিন, তবে কথা হবে না আগের মতো, আর দেখা হবে না লুকিয়ে ওই গাছের পিছন থেকে। আমি তো ভালোবেসেছিলাম মন থেকে,
তাহলে তুমি কেন এভাবে মিথ্যা অভিনয়টা করলে আমার সাথে? জীবনে নিজেকে আর কখনোই কারোর কাছে ভেঙে চুরে প্রকাশ করব না। যার প্রয়োজন সে এমনিতেই খোঁজ নেবে। আমাদের সম্পর্কের মধ্যে ঝড়গা হওয়ার পরে যে মানুষটা প্রথমে কথা বলে সে কিন্তু নির্লজ্জ না। তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি ছিল। যে তোমারে পাইছে তাকে বলে দিও, পাওয়ার পর কোনোদিন যদি তোমাকে ভালো না লাগে সে যেন তোমাকে ছুঁড়ে ফেলে না দিয়ে সে যেন তোমাকে আমার কাছে ভিক্ষা দেয়। কেউ যদি অসম্ভব সৌন্দর্য নিয়ে তোমার জীবন থেকে হারিয়ে যায় তবে তাকে খুঁজতে যেও না, কারণ অন্ধকারে সূর্যের কোনো প্রকাশ পায় না। যেখানে আসো সেখানে নিজেকে আঁকড়ে ধরে বাঁচতে শেখো, অন্যথায় ভুল পথে পা বাড়ালে নিজের জীবনটা চলে যাবে বিফলে। আমাদের বিচ্ছেদ হওয়ার পর সে আবার আমার কাছে ফিরতে চাইল, আমি কিন্তু তারই আর নিলাম না, কারণ সে ছেড়ে যাওয়ার পর আমি আর আমার ছিলাম না, নষ্ট হয়ে গেছিলাম এতদিনে। আর আমি কখনোই চাইলাম না আমার এই নষ্ট জীবনে তাকে জড়িয়ে তার জীবনটা নষ্ট করতে। আজ তোমার সুখের সংসার, কিন্তু আমার ভিতরে তোমাকে না পাওয়ার হাহাকার, তোমাকে না পাওয়ার আফসোস তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে আমি। তবুও বলবো ভালো থেকো তুমি। শোনো মায়াবতী, তোমাকে মুগ্ধ করার মতো সুন্দর চেহারা নেই আমার, তবে তোমাকে ভালোবাসার মতো সুন্দর একটা মন আছে যেটা তুমি কখনোই দেখতে চাওনি। পুরুষ মনের যদি দেহের পাগলি হইতো তাহলে দেহই খুঁজত, সিগারেট জ্বালিয়ে দেহটা পোড়াইতো না। যদি তুমি আমাকে জিজ্ঞেস করো আমি তোমার কাছে কি চাই, আমি তোমার প্রতিটি উত্তরে বলবো হয়তো আমার মৃত্যু, নয় তোমাকে। এই সমাজের মানুষগুলো আপন সাজে কিন্তু আপন হয় না, বারবার প্রমাণ পাচ্ছি, তবুও আমার শিক্ষা হয় না। শেষমেশ সবাই চলেই যায়, শুধু পড়ে থাকে তার নাম্বার, তার ছবি আর পুরনো মেসেজগুলো। আচ্ছা ধ্বংসপতি, আমি তোমার জন্য কতই না পাগলামি করি, ভিতরে ভিতরে তোমার শূন্যতায় মরি, অথচ তুমি অন্য কাউকে নিয়ে কতই না সুখে আছো, তাই না? একজন ব্যর্থ প্রেমিকের একটি কথা ছিল, তোমাকে না পেলে আমি হাসি মুখে দুনিয়া ছেড়ে দেব, তবুও আমি কারো হব না। আমি মানুষটা খুব মেশক ছিলাম, পরিস্থিতি আর মানুষের আচরণ আমাকে একা থাকতে বাধ্য করেছে। তোমার চোখের কাজল আর আমার সিগারেটের শেষ টান কোনোটাই স্থায়ী না, তবে নেশা একটা মারাত্মক জিনিস। একজন নারী বদলায় নতুন পুরুষের গন্ধ পেলে, আর একজন পুরুষ বদলায় শখের নারীর থেকে আঘাত পেলে। জানরে, তোমারে পাইতে যাইয়াছে নিজেরে হারাইলাম, এই একখান আফসোস কারে কই বলো? বিশাল সমুদ্রের মাঝে যদি কাউরে সাইরা দিয়ে বলে এখন তুমি পারে ফিরা যাও, কি সম্ভব বলো? আমিও ঠিক তেমনই পারি নাই তোমার মায়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। আমার ভেতরের আমিটা আজ বড্ড অসহায়, এক পাহাড় সমান কষ্ট বুকে নিয়ে এই নির্ঘুম রাতে আমি শেষ হয়ে যাচ্ছি। সে আমাকে বলল আমাদের সম্পর্কের কথা পরিবার মানেনি, অতঃপর আমি পরিবারকে জিজ্ঞেস করলাম, তারা আমার প্রশ্নের উত্তর দিল সে তো আমাদেরকে বলেইনি। কি আজব প্রেম, মানতেই পারি না। যেদিন থেকে তোমার প্রতি আসক্ত হয়েছি
সেদিন থেকে অন্য কারোর দিকে তাকানোর ইচ্ছায় মরে গেছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবেন।